কাদিয়ানীরা ওদের স্বাধীনতা ফিরে পায়, একমাত্র একটা জাতি উলামায়ে কেরাম ওদের স্বাধীনতা ফিরে পায় না। বাতিলের বিরুদ্ধে কথা বললে উলামায়ে কেরাম হয়ে যায় মৌলবাদ, জঙ্গিবাদ। এই যে তাসলিমা নাসরিনের বইয়ের বিরোধিতা করলো কেন? এই জন্য উলামায়ে কেরাম জঙ্গিবাদ হয়ে গেছে। কোথায় যাব? সবাই স্বাধীনতা পাইলেও হুজুররা স্বাধীনতা পেল না। আফসোস নাই, আফসোস নাই। তোরা আমাদেরকে ইজ্জত না দিলে আমাদের আসবেও না, আমাদের যাবেও না। উলামায়ে কেরামদের ইজ্জত দিয়েছে আল্লাহ। দেখোস না তাকায়া, উলামায়ে কেরামদের ইজ্জত নষ্ট করবার জন্য খুনি স্বৈরাচার হাসিনা গরুর রশি দিয়া বাইদা বাইদা আলেমদেরকে জেলের মধ্যে নেয়, কিন্তু ইজ্জত নষ্ট হয় না। আলেমদেরকে দেখা জেলের মধ্যে ঢুকানোর সময় আলেমদেরকে দেখা সালাম দেয়, আসসালামু আলাইকুম মামুন সাহেব, হুজুর কেমন আছেন? আর তো করেও এখন কয়েকদিনের ব্যবধানে আল্লাহ ওই স্বৈরাচারদেরকে এখন জেলে ঢুকায়। ওই স্বৈরাচাররা জেলে যায়, মানুষ ওদেরকে সালাম দেয় না, মানুষ ওদেরকে পচা ডিম মারে। আলেমদেরকে দেখা সালাম দেয়, সালাম, আর ওদেরকে দেখা পচা ডিম মারে। 16 বছর পর্যন্ত আলেমদের উপর জুলুম করলো, তারপরেও আলেমদের সম্মান কমাইতে পারলো না। অবশেষে আলেমদেরকে জেলে ঢুকাইলো, আলেমদের সম্মান কমাইতে পারলো না। আলেমদেরকে দেখা সালাম দেয়। 16 বছর ওদের বাপের শিক্ষা শিখাইলো, যেই বাপের শিক্ষা শিখাইলো সেই বাপকে বানাইছিল জাতির পিতা, পোলাপান বানায় দিছে মুতের পিতা। এখন পোলাপান ওর বাপের মূর্তির মাথার মধ্যে প্যান খুলে পেশাব করে, ঠিক না বে ঠিক? এই জন্য বলেন না সম্মান দেওয়ার মালিক কে? উলামায়ে কেরামদেরকে যতই জঙ্গিবাদ বলো, যতই মৌলবাদ বলো, উলামায়ে কেরামদেরকে যতই বৈষম্য করো না কেন, মসজিদের বেতন উলামায়ে কেরামদেরকে, ইমামের বেতন যতই কমাইয়া দাও না কেন, উলামায়ে কেরামদেরকে সম্মান দেয় আল্লাহ। এটাই এই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে এবং আলেম হয়েছে, ইলম প্রাপ্ত হয়েছে, আমি আল্লাহ তাদের সম্মান, তাদের মর্যাদা, তাদের ইজ্জত, তাদের মান, তাদের মাকাম, তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিব। উলামায়ে কেরামদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? কোথায় আছে? কে কোথায় বলছে? আল্লাহ কোরআনে। জোরে বলেন কোথায়? এবার আসেন, আল্লাহ আসলেই কি উলামায়ে কেরামদের মর্যাদা বাড়াইতেছেন কিনা এবার আমরা একটু হাদিস থেকে জানবো। এরপরে যদি সুযোগ থাকে তাহলে যুক্তির আলোকে জানবো। প্রথম কথা কোরআন, তারপর কি? তারপরে কি? যুক্তি। হাদিসের পরে কি? যুক্তি। হাদিস থেকে আমরা জানবো আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামদের কত মর্যাদা দিয়েছেন, ইলমের কত মর্যাদা দিয়েছেন, তলবে ইলমের কত মর্যাদা দিয়েছেন। ইলমের মর্যাদা বুঝলেই আমরা ইলমের মর্যাদা বুঝবো। ইলমের কত মর্যাদা, ইলম অর্জনের কত মর্যাদা, এই মক্তবে সন্তান পাঠানোর কত মর্যাদা, মাদ্রাসায় সন্তান পাঠানোর কত মর্যাদা। ইলম অর্জনের 1 নাম্বার ফজিলত সুনানে দারিমির মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। হযরত ওয়াহাব তাবিঈ হযরত ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ইউতানাযাউ ফীহিল ইলমু আহাব্বু ইলাইয়া মিন কদরিহি সালাতান। আমার কাছে ইলম এত দামি, ইলম অর্জন করা আমার কাছে এত দামি, নফল নামাজের চেয়েও, নফল সালাতের চেয়েও আমার কাছে ইলম অর্জন করার দাম অনেক বেশি। নফল সালাতের চেয়েও, নফল নামাজের চেয়েও আমার কাছে ইলম অর্জন করার দাম অনেক বেশি। এই জন্যই আমাদের এক উস্তাদ দেখতাম সব নামাজ ঠিক মতো পড়তো, এমনকি তাহাজ্জুদ কখনো মিস হইতো না, তাওয়াবিন চাষ্ট কখনো মিস হইতো না, ইশরাক কখনো মিস হইতো না, আসরের আগের 4 রাকাত সুন্নত কখনো মিস হইতো না, ইশারের আগের 4 রাকাত কখনো মিস হইতো না, সব সময় তাহিয়াতুল ওযু কখনো মিস হইতো না, তাহিয়াতুল মসজিদ কখনো মিস হইতো না। কিন্তু মাগরিবের নামাজের পরে ওনার একটা ক্লাস ছিল, ক্লাস ঘন্টা ছিল, ঘন্টা ক্লাস। উনি কখনোই মাগরিবের পরে আওয়াবিন পড়তেন না, না পড়েই চলে আসতেন, আইসা আমাদেরকে দর্শ করাইতে বসে পড়তেন। তো এক ছাত্র একটু পুংটা মার্কা বুঝেন তো, হুজুরে মজা করে বলতেছে, হুজুর আপনারা আমরা সুন্নতি হুজুর কই, সব আমল ঠিক মতোই আপনি করেন,
এমনকি জীবনে আমরা দেখি নাই আপনি তাহাজ্জুদ মিস দিছেন, জীবনে দেখি নাই আপনি জামাতের নামাজ মিস দিছেন, জীবনে দেখি নাই ইশরাক মিস দিছেন, জীবনে দেখি নাই আপনি ওই চাশত মিস দিছেন, জীবনে দেখে নেই আপনি আসরের আগের 4 রাকাত সুন্নত মিস দিছেন। কিন্তু হযরত মাদ্রাসা খোলা অবস্থায় কখনোই আপনাকে মাগরিবের পরে আওয়াবিন পড়তে দেখি না। সুন্নতটা পড়েই আপনি চলে আসেন কোথায়? ক্লাসে। হুজুর আওয়াবিন পড়েন না কেন? প্রশ্ন করছে। হুজুরে বললেন, বেটা তোমার সামনে স্বর্ণও আছে আবার হীরাও আছে, তোমাকে যে কোনো একটা নিতে বলা হলো, তুমি নিবা কোনটা? বলেন না কোনটা নিবে? হীরা। আমার সামনে আওয়াবিন নামাজের সওয়াবও আছে, আবার মাদ্রাসায় পড়ানোর সওয়াবও আছে, ইলম শিখানোর সওয়াবও আছে। এবার বলো কোনটা বেশি দামি? কয় ইলম অর্জন বেশি দামি। কয় কত বেশি দামি? কয় আমি যদি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়তাম তাহলে সময় লাগতো মাত্র 10 মিনিট, এই 10 মিনিটের সওয়াব আমি পাইতাম। কিন্তু ইলম অর্জন করলে নবীজি বলেন মাজলিসু ফিকহিম মিন ইবাদাতি 60 সানা, ইলমের মজলিস, ফিকহের মজলিস, দ্বীনি মজলিস, অল্প সময়ে বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছর নফল ইবাদতের সওয়াব দিয়ে দেয়। ভাই আওয়াবিনের চেয়ে ইলম অর্জন করা, ইলমের মজলিসে বসা বেশি সওয়াব। এই জন্য আমি বেশিটা করতে আসি। তবে হ্যাঁ, মাদ্রাসা যখন বন্ধ দিয়ে দেয় তখন আমি আওয়াবিন পড়ি। তাহলে হাদিস থেকে বোঝা যায় নফল কাজ করার চেয়ে ইলম অর্জন করার সওয়াব কম না বেশি? ইলম অর্জনের 1 নাম্বার ফজিলত পাইলাম। 2 নাম্বার ফজিলত তিরমিজি শরীফের মধ্যে নবীজি বলেন, ইলম অর্জন যে ব্যক্তি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার রাস্তা নিজে খুলে দেওয়ার জিম্মাদারি নেয়। قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس به علما سهل الله به طريقا من طرق الجنه। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য, ইলম অর্জনের জন্য কোন রাস্তায় চলে, কোন রাস্তায় থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সমূহ থেকে একটা রাস্তা সহজ করে দেয়। অর্থাৎ দেখবেন আপনারা ইলম অর্জনের জন্য ইতিম রাস্তায় যখন থাকে, রাস্তায় যখন এতিম পড়ে থাকে তখন ভিক্ষা করে খাইতে হয়। টাকা দেন, টাকা দেন, টাকা দেন, ভিক্ষা করে খাইতে হয়। কিন্তু এতিমকে এতিমখানার ভিতরে ঢুকায়, ছাগল হাদিয়া আসে, গরু হাদিয়া আসে, কত সুন্দর করে ইলম অর্জন করতে পারে, কত সুন্দর করে ইবাদত করতে পারে। আল্লাহ ইলম অর্জনের রাস্তা মাদ্রাসায় আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনি কাজগুলা করার সহজ পদ্ধতি তার জীবনে ঘটায় দিয়েছে। ঠিক না বেঠি? এই জন্য এতিমখানা আছে না নাই? কিন্তু বাইরেও এতিম থাকে, এতিমখানায়ও এতিম থাকে। বাইরের এতিমরা না খায়া মরে, কিন্তু এতিমখানার ছাত্ররা বাদশাহী খানা খায়। কে খাওয়ায়? আল্লাহ জান্নাতে যাওয়ার সহজ পথ খুলে দিছে। এবার সে সুন্দরভাবে খায় আর আমল করে আর ইলম অর্জন করে। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার ফজিলত ইলমের, যে ব্যক্তি ইলম অর্জন করবে তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন কে? আল্লাহ। 3 নাম্বার ইলম অর্জনের 3 নাম্বার ফজিলত নবীজি বলেন, ওয়া ইন্নাল মালাইকা, তিরমিজি শরীফের হাদিস, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন তালিবে ইলম মাদ্রাসায় যায়, মাদ্রাসায় আসে, এখনো আলিফ বা, এখনো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এগুলা এখনো শিখে নাই, এখনো ক্বালা হাদাসানা বলতে পারে না, এখনো ক্বালা আল্লাহু তাআলা কি জানে না। শুধু আলিফ পড়তে গেছে, বা পড়তে গেছে, তা পড়তে গেছে, তা পড়তে গেছে। এই যে আলিফ বা তা সা পড়তে যায়, নবীজি বলেন এই পড়ার জন্য যে ঘর থেকে বের হয় একে বলা হয় তালিবে ইলম, ইলম অন্বেষণকারী। নবীজি বলেন এই ইলম অন্বেষণকারীকে আল্লাহ এতটাই মহব্বত করেন, এতটাই ভালোবাসেন, আল্লাহ কোটি কোটি ফেরেশতাদেরকে বইলা দেয়, ও আমার ফেরেশতারা, এই বাচ্চারা যখন জমিনে নামবে, ওই বাচ্চা যখন ঘর থেকে বের হবে, এই বাচ্চা যখন মাদ্রাসায় যাবে, আবার যখন মাদ্রাসা থেকে বাড়িতে আসবে, সাবধান সাবধান, এই বাচ্চাকে সমাজের বোঝা মনে করতে পারে, এই বাচ্চা সমাজের মধ্যে বোকা হইতে পারে, এই বাচ্চাকে বাড়ির মধ্যে বোঝা মনে করতে পারে। যেমন দেখেন না, বাপ আসে, আইসা বলে হুজুর এই যে 4টা সন্তান নিয়ে আসছি। কয় হ্যাঁ, একটু দোয়া দিয়া দেন। কয় দিলাম, দোয়া দিয়া কি দোয়া করবো কর? কয় হুজুর বড় ছেলেটারে ইঞ্জিনিয়ার বানাইতেছি, অনেক বুদ্ধি ভালো, মোবাইল ভাঙ্গা টর্চ লাইট বানায়। কয় হুজুর দোয়া কইরেন, এটারে ইঞ্জিনিয়ার বানাইতেছি। আচ্ছা দিলাম, দোয়া কইরা। হুজুর 2 নাম্বার সন্তান,
এর ওষুধের নামটা মুখস্থ ভালো থাকে, এর জন্য একটু দোয়া করে দেন। কয় কি দোয়া? কয় ওরে আমি ডাক্তার বানামো। ঠিক আছে, দোয়া করে দিলাম। 3 নাম্বার সন্তান ঝগড়ায় বড় পটু, ওরে উকিল বানামো হুজুর। কয় ঠিক আছে, দোয়া করে দিলাম। 4 নাম্বার সন্তান, কয় হুজুর প্রতিবন্ধী মার্কা, এটা নিয়ে কি করুম বুঝি না, আল্লাহ দিছে তো বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই হুজুর, ডাইনে যাইতে গেলে বামে যায়, বামে যাইতে গেলে ডাইনে যায়, ফালায় তো আর দেওয়ান যায় না, নিজেরই তো সন্তান, এটারে মক্তবে দিছি। ঠিক না বে ঠিক? আমাদের সমাজে এটাই বাস্তবতা। সবচেয়ে বলদটারে নিয়ে দেয় মাদ্রাসায়, আল্লাহ কোরআনের বরকতে ওইটারে সবার চেয়ে চালাক বানায় দেয়। ওর সাথে টকশোতে বসলে ওই বড় বড় মুরগি চোররা পায়জামা গরম হয়ে যায়, পলানোর রাস্তা খুঁজে পায় না। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বাচ্চাটা ওর বাবার কাছে বোকা হইতে পারে, ওর মায়ের কাছে বোকা হইতে পারে, ওর সমাজের কাছে বোকা হইতে পারে, ওর সমাজের বোঝা হইতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে এই বাচ্চাটা এত দামি, এত দামি, এত দামি। এই বাচ্চা যখন জমিনে হাঁটবে, এই বাচ্চা যেন জমিনে পা না দেয়, ও ফেরেশতারা তোমাদের নূরের দামি দামি পাখাগুলা এই বাচ্চার পায়ের নিচে বিছাইয়া দেয়। তোমাদের নূরের দামি দামি পাখাগুলা এই বাচ্চার পায়ের নিচে বিছায়া দাও। আমাদের সন্তানরা বিসিএস ক্যাডার হইলে সন্তানদেরকে এই লাল গালিচার উপর দিয়ে হাঁটায় হাঁটায় নিয়ে যায়। আমরা এলাকার মধ্যে গর্বিত হইয়া বুক ফুলায় বলি, এ বেটা আমারে চিনসনি? কয় কে তুমি? আমার পোলারে চেয়ারম্যান সাহেব লাল গালিচার সংবর্ধনা দিছে। ওই লাল গালিচার কি দাম? কয় ওই লাল গালিচা গুলিস্তানের হকাররা এই লাল গালিচা পাইকারি দরে কিনে, কিনার পর এতটুক এতটুক করে কাইটা 50 টাকা দিয়ে পাপোশ বিক্রি করে, 40 টাকা দিয়ে পাপোশ বিক্রি করে। আচ্ছা আপনারা বলেন, ভালো একটা পাপোশের দাম 50 টাকা না 200-300 টাকার উপরে? 50 টাকার পাপোশ কে নেয়? বড় লোকে নেয় না ফকিন্নি নেয়? তো ওই ফকিন্নিরা 50 টাকার, 40 টাকার, 20 টাকার পাপোশ কিনে, তোমার পোলায় কোন গালিচার উপর দিয়ে হাঁটে? ফকিন্নির পাপোশের উপরে হাঁটে। ঠিক না বে ঠিক? আর আমাদের সন্তানদেরকে যদি আমরা মাদ্রাসায় দেই, আমার সন্তান কিসের উপরে হাঁটবে? কয় 7 আসমান এক পাল্লায়, 7 জমিন এক পাল্লায়, আসমান জমিনের মাঝখানে যা 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 কিছু আছে সব এক পাল্লায়, সব স্বর্ণগুলা এক পাল্লায়, সব রূপাগুলা এক পাল্লায়, সব হীরাগুলা এক পাল্লায়। আর একটা পাল্লায় ফেরেশতাদের মাত্র একটা পাখা রাখা হবে। একটা পাখার দরকার নাই, একটা পাখা তো বিশাল, একটা মাত্র পর, এই পর রাখা হবে। 7 আসমান 7 জমিনের চেয়ে ফেরেশতাদের একটা পরের দাম কোটি কোটি গুণ বেশি। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে হাফেজের বাবারা, আলেমের বাবারা, অথবা আলেম হয় নাই মক্তবে মাত্র যাইতেছে এদের বাবারা, আপনাদেরকে বলবো হীনমন্যতায় ভুগবেন না। সমাজের মধ্যে বুক ফুলায়া বলেন, আমার ছেলেকে চিনো কে? কয় কে? আমার ছেলে ফেরেশতাদের নূরের পাখার উপর দিয়ে হাইটা যায়। হাসরের ময়দানে ফেরেশতারা যখন কইব তুমি কে, আপনি বলবেন আরে আমি তো সে, তোমার পাখার উপরে আমার বাচ্চা হাঁটছে। সুবহানাল্লাহ। এটা বলার মতো ক্ষমতা কয়জনের আছে? তাহলে ইলমের 3 নাম্বার ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিযুক্ত করে দেয় তালবে ইলমের পায়ের নিচে। আল্লাহ ফেরেশতাদের পর বিছায়া দেয়। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। ইলম অর্জন করলে 4 নাম্বার সম্মান পাওয়া যায়, 4 নাম্বার ফজিলত নবীজি হাদিসের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে জানায়া দেয়, ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তাল হিতানু ফিল মা। আমি সবার মুখ থেকে আওয়াজ শুনতে চাই, ইশারা দিব, বারবার বলাবো না, শুধু ইশারা দিব। আল্লাহর নাম শুনতেও মজা লাগে, বলতেও মজা লাগে। আল্লাহ আল্লাহ কে মজা মুর্শিদ কে মায়খানা মে হে, আল্লাহ আল্লাহ কে মজা মুর্শিদ কে মায়খানা মে হে, দোনো আলম কি হकीकत এক पैवाने में है। এই জন্য আর জোর করে যেন বলানো লাগে না, শুধু ইশারা দিব, চিৎকার দিয়ে আল্লাহর নাম শুনতে চাই। আর বলা লাগবে না তো ইনশাআল্লাহ। তো কি হইল, কি হইল? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ সাথে সাথে তোদের নামের জিকির করব। নবীজি বলেন একা একা আল্লাহর জিকির করবি, আল্লাহ একা একা তোর জিকির করবে। আর ভরা মজলিসে আল্লাহর নামের জিকির করবি। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বিশাল মজলিস কায়েম করে, ওই বিশাল মজলিসে বান্দার নামের জিকির করে। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ।
বেশ কম কি জানেননি? আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যা 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 কিছু আছে সবকিছুই আল্লাহ পাকের তাসবিহ জপে। তার মানে আসমান আল্লাহ পাকের কি জপে, ফেরেশতারা আল্লাহর কি জপে, জমিন আল্লাহর কি জপে, জিন আল্লাহর কি জপে, আমরাও আল্লাহর কি জপি। কিন্তু বেশ কম কি জানেন? বেশ কম হলো ফেরেশতা আল্লাহর তাসবিহ জপলে আল্লাহ ফেরেশতার জিকির করে না, ফেরেশতারা আল্লাহর জিকির করলে আল্লাহ ফেরেশতার জিকির করে না, জিনেরা আল্লাহর জিকির করলে আল্লাহ জিনেদের জিকির করে না। আল্লাহু আকবার। আসমান আল্লাহর জিকির করলে আল্লাহ আসমানের জিকির করে না, জমিন আল্লাহর জিকির করলে আল্লাহ জমিনের জিকির করে না, চন্দ্র সূর্য আল্লাহর জিকির করলে আল্লাহ চন্দ্র সূর্যের জিকির করে না। কিন্তু ও বান্দা, তোদেরকে আমি আল্লাহ এত মোহাব্বত করি, তোরা যখন আমার জিকির করস না, একবার আমাকে আল্লাহ বইলা ডাক দিলে আমি আল্লাহ 10 বার তোর নামের জিকির করি। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैवाने में है, दोनों आलम की हकीकत एक पैवाने में है। कारो जबान जन बंधु থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহ তুমি আমাদের এই জিকিরের উসিলায় আমাদের এই মাহফিলকে কবুল করো, সবাই বলি আমিন। ইলমের 4 নাম্বার ফজিলত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে জানায়া যায়, ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান এবং জমিনের মাঝখানে যত কোটি মাখলুক আছে, যত কোটি, কত কোটি আল্লাহ ভালো জানে। কেউ কেউ বলেন 18,000 কোটি মাখলুক। আপনারা এই কথাটা শুনছেননি? এটা হাসা হাসা মিছা কথা। এটা কি হাসা হাসা মিছা কথা? বুঝেন এই শব্দ জীবনে শুনছেন? হাসা হাসা মিছা কথা, মানে এইটা যে মিছা, এর মধ্যে কোনো কি নাই। 18,000 কোটি মাখলুক আল্লাহ বানান নাই, আল্লাহ কত হাজার কোটি বানাইছেন এটা আল্লাহই ভালো জানে। আমরা চোখের সামনে যা দেখি এর চেয়েও কোটি 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 গুণ বেশি আল্লাহ তার গায়েবী জগতে বানায় রাখছে, এটা আমরা দেখি নাই। ঠিক না ভাই? ঠিক। তো এত কোটি মাখলুক, নবীজি বলেন এই সব মাখলুক মিলে একত্রিত হয়ে একসাথে যারা ইলম অর্জন করার জন্য মাদ্রাসায় যায়, অথবা ইলম অর্জন করার জন্য মাদ্রাসায় সন্তানদেরকে দেয়, অথবা মাদ্রাসায় পড়ায়, এই সব মাখলুকগুলা মিলে আল্লাহর কাছে ওই ইলম অর্জন, তলবে ইলমের জন্য ইস্তেগফার করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। তার মানে 24 ঘন্টা নবীজির এই হাদিস মোতাবেক বোঝা যায় 24 ঘন্টা আসমান আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তলবে ইলমদেরকে মাফ করে দাও, জমিন আল্লাহরে বলতেছে আল্লাহ তলবে ইলমকে মাফ করে দাও। এমনকি নবীজি বলতেছেন হাত্তাল হিতানু ফিল মা, গভীর সমুদ্রের নিচে যে মাছটা, ওই মাছও একজন মাদ্রাসা ছাত্রের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। বলে কেন হুজুর ওরা দোয়া করে কেন? কারণ ওরা দোয়া এই জন্য করে, গর্তের পিপিলিকারা এই জন্য দোয়া করে, মাছেরা এই জন্য দোয়া করে, কুল কায়নাতের মাখলুক এই জন্য দোয়া করে যে তলবে ইলমরা যখন কোরআন হাদিস পড়তে থাকে তখন আল্লাহ ওই দেশে আযাব গজব দেয় না, আর আযাব গজব যখন আসে না তখন প্রাণীরা সুন্দরভাবে বসবাস করতে পারে। এই সুন্দরভাবে বসবাস করতে পারে যেই তলবে ইলমদের কারণে এই শুকরিয়াতান ওদের জন্য ইস্তেগফার করতে থাকে এবং ওদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। তা না হলে দেখেন না, এই সিলেটেই তো 8 বার ভূমিকম্প হয়েছে। কয়দিনে? একদিনে। কয়বার ভূমিকম্প হয়েছিল? গত কয়েক বছর আগে মনে আছে না? 1-1.5 বছর আগে একদিনে কয়বার ভূমিকম্প হয়েছিল? কই কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, মনেও নাই আমাগো। অথচ একবার ভূমিকম্পে পুরা তুরস্ক শেষ। একবার দাবানলের আগুনে ওই বলিউড হলিউডের সব বড় বড় বাড়ি ঘর ওই আমেরিকায় সব জ্বলে গেছে। ঠিক না বেঠি? পানি দেয় আগুন নিবানোর জন্য, পানিতে আগুন ধরে, কেরোসিনের মতো পানিতে আগুন ধরে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে, সারা বিশ্বে সবচেয়ে আযাব গজব কম এই বাংলাদেশে। এমনকি করোনার সময়ে সারা বিশ্ব যখন নাস্তানাবুদ হয়ে গেল, একমাত্র ইমানদার মুসলমানরা মসজিদে আসছে বীরের মতো, নাকে মাস্ক অনেকে লাগায় নাই। করোনা রোগীদেরকে দইরা দইরা কবরে শুয়াইছে। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহির জানাজার সময় লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে।
14 দিন পর্যন্ত কোয়ারেন্টাইন না কি কয় এটার এমন নাই, কোয়ারেন্টাইন এটা দিল যে এলাকার আশপাশে কেউ যেন বাইরে না হইতে পারে এনতেন। 14 দিনের মধ্যে পরীক্ষা করে দেখে যে জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহির এলাকার ডাইনে বামে সামনে পিছনে যত গ্রাম আছে যত ইউনিয়ন আছে একজনেরও কেউ করোনা হয়নি। অথচ এরা কইছিল বাংলাদেশে করোনার চলাকালীন সবচেয়ে বেশি মানুষ হয়েছিল আনসারী রহমতুল্লাহ আলাইহি জানাজার সময়, অতএব এই জানাজার থেকেই সবচেয়ে বেশি করোনা ছড়াবে। অথচ দেখা গেল একটা করোনা ওর মাঝখানে নাই। ঠিক না বেঠে মুহতারাম হাজিরিন? এই জন্য এই আযাব গজব আল্লাহ আমাদের বাংলাদেশের উপরে দিয়ে আবার উপর থেকে আল্লাহ নিয়ে যায়, আমাদেরকে তেমন প্রভাবিত করেন না। সবচেয়ে বেশি মরছে করোনার সময় কোন দলের নেতারা জানেন? আওয়ামী লীগের নেতারা, জানেননি? আর সবচেয়ে কম মরছে হুজুররা। হুজুররা মরেই নাই হিসেবে। আমার আব্বার করোনা হয়েছিল, হওয়ার পরে আব্বাকে দূর বেটা, ডাক্তার কয় করোনা হয়েছে, আব্বাকে কিচ্ছু হইব না। আসলে আমি আব্বার মাথা টিপ্পা দিছি করোনা অবস্থায়, পাও টিপ্পা দিছি, টয়লেটে ধরে নিয়ে গেছি। এমনি আব্বা এমনি আলাদা কারণে দুর্বল ছিলেন, তো টয়লেটে ধরে নিয়ে গেছি, আবার খাটে শুয়াই দিছি। তো আব্বার নাক মুইসা দিছি, নাক থেকে নাকি করোনা বাইর হয়। একজনের নাকের হিঙ্গেল আরেকজনের লাগলে বলে করোনা বাইরে। আমি আব্বার নাক পরিষ্কার করে দিছি, কই আমি তো বাচ্চা রইছি, কিছুই তো হইল না। মুহতারাম হাজিরিন, অথচ অন্য জায়গায় করোনা রোগী ধরলেই বলে করোনা হয়ে গেছে। কেন? আসলে ধরলে না, এটা আল্লাহর রাগ, আল্লাহর গজব। এই গজব বাংলাদেশে হয় নাই কেন? কয় ওয়াবিহি ক্বালা হাদাসানার আওয়াজ, ক্বালা আল্লাহ তাআলার আওয়াজ। যে কোরআন ওয়ালাদেরকে হাসিনি মাইরা গেছে, ওই কোরআন ওয়ালাদের মেহনত, তাবলীগ ওয়ালাদের মেহনত, আল্লাহ ওয়ালাদের খানকার মেহনত, এই মেহনতের কারণে বাংলাদেশে আল্লাহ আযাব একটু দেখায়া কয়েকজন বাতিল রে মাইরা আবার নিয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। আলহামদুলিল্লাহ। এই জন্য গভীর সমুদ্রের মাছেরা তলবে ইলমদের জন্য দোয়া করে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার একটা সন্তানকে যদি আপনি আলেম বানাইতে মাদ্রাসায় দেন, আপনার বাচ্চার পায়ের নিচে ফেরেশতার পাখা, আবার আপনার বাচ্চার জন্য 24 ঘন্টা মাসুম প্রাণীরা, নির্বোধ অবলা প্রাণীরা কি করবে? দোয়া করবে। যাদের কোনো গুনাহ নাই, যাদের কোনো গুনাহ লেখা হয় না, এমন প্রাণীদের দোয়া আল্লাহ কবুল করবেন কিনা? ইলম অর্জনের 4 নাম্বার ফজিলত গেল। ইলম অর্জনের 5 নাম্বার ফজিলত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়। 5 নাম্বার ফজিলত, ও দুনিয়ার মানুষ শুইনা নাও, আলেম এবং উলামায়ে কেরামের ব্যাপারে নবীজি বলেন ইন্নামাল উলামা, এটা তিরমিজি শরীফের ওই হাদিস। নবীজি বলেন ইন্নামাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযা বিহি আখাযা বিহাযযিন ওয়াফির। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ইলম অর্জন করলে সে কি হয়ে যায়? বলেন, আলেম হয়ে যায়। ইলম অর্জন করলে সে কি হয়ে যায়? আলেম হয়ে যায়। এবার আলেমের ব্যাপারে নবীজি বলতেছেন, এতক্ষণ বলছি ইলম অর্জনের ফজিলত, এখন নবীজি আলেমের ব্যাপারে বর্ণনা করতেছেন। নবীজি বলেন ইন্নামাল উলামা, ইলম অর্জন করার পরে যখন সে আলেম হবে, সে তখন কি? কয় হুম ওয়ারাসাতুল আম্বিয়া, সে নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা, আর নবীরা ওয়ারিস হিসাবে দিনার এবং দিরহাম রাখা যায় না, নবীরা ওয়ারিস হিসাবে রাখা যায়। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, নবীরা ওয়ারিস হিসাবে রাখা যায় ইলম। ফামান আখাযা বিহি আখাযা বিহাযযিন ওয়াফির, যে ব্যক্তি ওইটাকে গ্রহণ করেছে সে নবীদের সব ওয়ারিস গ্রহণ করলো। তার মানে বোঝা গেল একজন উলামায়ে কেরাম নায়েবে নবী, নবী নাই, নবীজির ওই জায়গায় আল্লাহ একজন আলেমকে বসায়া দিয়েছে। তার মানে উলামায়ে কেরামের মর্যাদা নবীদের পরেই। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ইলম এবং আলেমের 5 নাম্বার মর্যাদা গেল। 6 নাম্বার মর্যাদা আলেম এবং আবেদের মাঝে পার্থক্য। নবীজি হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের ওই হাদিস, নবীজি বলেন আলেম এবং আবেদের পার্থক্য কি? আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলিল কমারি আলা সাইরিন নুজুম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন আবেদের উপর একজন আলেমের শ্রেষ্ঠত্ব কত বেশি। নবীজি বলেন
সব তারকার মাঝখানে একটা চাঁদের শ্রেষ্ঠত্ব যেমন বেশি, চাঁদ ছাড়া যেমন দুনিয়ার কেউ চলতে পারে না, কোটি 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 তারকা ছাড়া মানুষ চলতে পারে, কিন্তু কোটি কোটি একটা চাঁদ ছাড়া মানুষ চলতে পারে না। একদিন চাঁদ ওঠে না, পূর্ণিমার চাঁদের এই যে আপনার শেষের দিকে, মাসের শেষের দিকে দেখা যায় অমানিশা রাত আসে, যখন চাঁদ যখন ওঠে না, মানুষ রাত্রে চলতে কষ্ট হয়ে যায়, ডাকাতি বেড়ে যায়, ছিনতাই বেড়ে যায়, খুন ঘুম বেড়ে যায়। একদিন চাঁদ ওঠে না, এই জন্যই যদি এত চুরি রাহাজানি হইতে পারে, প্রতিদিন যদি চাঁদ না থাকতো আমাদের জন্য জীবন চলাটা কঠিন হয়ে যেত। মুহতারাম হাজিরিন, নবীজি বলেন সব তারকা না থাকলেও চাঁদের প্রয়োজন ছিল, তো তারকার মাঝখানে একটা চাঁদ যেমন শ্রেষ্ঠত্ব লাভ করছে, ঠিক উলামায়ে কেরামগণ আবেদ বান্দাদের মাঝে ওইরকম শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার, 7 নাম্বার নবীজি আরেকটা পার্থক্য বলতেছেন। এই পার্থক্য শোনার পর আমার মাথা ঘুরে গেছে, এত পার্থক্য হইতে পারে একজন আলেম এবং একজন আবেদের ভিতরে। এ মিয়া, 2 দিন আওয়াবিন শুরু করে আলেমের লগে বিদ্যাঙ্গুলি দেখায়েন না। 2 দিন ধরে তাহাজ্জুদ পড়া, 2 দিন একটু এক আল্লাহওয়ালার কাছে মুরিদ হইছেন, একটু দাড়ি রাখা শুরু করছেন, বাস আলেম রে মারা শুরু করেন না। 2 দিন একটু তাবলীগে গেছেন, তাবলীগ ভালো, ঠিক আছে, আমরাই তো তাবলীগে পাঠাই, কিন্তু 2 দিনের তাবলীগী হয়া আলেমের সাথে অহংকার করেন না। নবীজি হাদিসের মধ্যে কি বলতেছে? ফাজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম। নবীজি বলেন একজন আলেম আর একজন আবেদের মাঝে পার্থক্য কি? আবেদ বুঝেননি? কে ইবাদত করে, যে কি করে, এই খুব মনোযোগ, ফাসেক বলে নাই, আলেম আর ফাসেক গুনাহগার বান্দা বলে নাই, আলেম এবং কি বলছে? ইবাদতকারী বান্দা বলছে। আলেম এবং ফাসেকের মাঝে কত পার্থক্য এটা আল্লাহ ভালো জানে, আলেম আর কাফেরের মাঝে কত পার্থক্য এটা আল্লাহ ভালো জানে। কিন্তু আলেম আর আবেদ, একজনে খালি বেশ কম হইলো এলেম অর্জন করে ইবাদত করে, আরেকজনে এলেম ছাড়াই ইবাদত করে, এই 2 জনের মাঝে পার্থক্য নবীজি বলেন আমি এবং আমার 100 লক্ষ সাহাবীর মাঝে সবচেয়ে ছোট সাহাবী, এই 2 জনের মাঝে যেই পার্থক্য, একজন আলেম আর একজন আবেদের মাঝে ততটাই পার্থক্য। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন কই নবীজি আর কই একেবারে ছোট সাহাবী? আরে নবীজির কথা বাদই দিলাম, হযরত আবু বকর আর ওমরের পার্থক্য কি, যার ব্যাপারে পার্থক্য খুঁজে পাওয়া কষ্ট হয়ে যায়। নবীজি বলেন আমার জায়গায় কেউ নবী হইলে আবু বকর হইতো, আমার পরে কেউ নবী হইলে ওমর হইতো। পার্থক্য খুঁজে পাওয়া কষ্ট না? দোনোজনের ব্যাপারে এই নবুয়তের কথা বলে গেছে, কিন্তু এই 2 জনের মাঝেও পার্থক্য কেমন? হযরত ওমর বলেনি, ও আবু বকর সিদ্দিক, তুমি যদি দয়া করে আমাকে একটা রাতের ইবাদত তোমার থেকে আমাকে দিতা, আমি আমার সারা জিন্দেগীর ইবাদত তোমাকে দিয়ে দিতাম। 1 আর 2 নাম্বার সাহাবীর মাঝে যদি এই পার্থক্য হয়, তাহলে 1 আর 100 লক্ষ সাহাবীর মাঝে কেমন পার্থক্য? এই 100 লক্ষ আর 1 নাম্বার সাহাবী নয়, ডাইরেক্ট নবীজি আর ওই 100 লক্ষ নাম্বার সাহাবীর মাঝে তাহলে কত পার্থক্য? নবীজি বলেন এই 2 এর মাঝে তত পার্থক্য, একজন আলেম আর একজন আবেদের মাঝে ততটাই পার্থক্য। তাহলে বলি একটু ইবাদত বেশি করতে পাইরে কেন আমরা আলেমের উপরে হাত উঠাই? টঙ্গীর ময়দানে তো আবার কিছু ভাইরা আলেমদেরকে মারেও হত্যাও করতে যায়, ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে উলামায়ে কেরামদের সাথে থাইকা তাবলীগ করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, তাইলে আলেমের, এলেমের এবং আলেমের 7 নাম্বার ফজিলত বললাম। 8 নাম্বার ফজিলত, আরেকটা ফজিলত নবীজি বলতেছেন আলেম এবং আবেদের মাঝে পার্থক্য খেয়াল করেন। একটা হলো সাধারণ আবেদ, আরেকটা হলো সারা দিন ইবাদত করে। একটা হলো সাধারণ আবেদ, সাধারণ আবেদকে খেয়াল করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, গুনাহ করে না, গুনাহ হয়ে গেলে ইস্তেগফার পড়ে, কিন্তু ইলম নাই, এই ব্যক্তিটা সাধারণ আবেদ। কিন্তু একজনে সারা দিন ইবাদত করে, সারা দিন জিহাদ করে, সারা দিন রোজা রাখে, আবার রাত্রে বেলা দাঁড়ায় তাহাজ্জুদ পড়ে, এই ব্যক্তিটা ওই আবেদ ব্যক্তির তুলনায় অনেক কম ইবাদত করে না অনেক বেশি ইবাদতকারী? এজন্য হাদিসের পরিভাষায় এই ব্যক্তিকে বলা হইতেছে মুজতাহিদ। কি বলা হইতেছে? মুজতাহিদ। মানে অনেক কষ্ট, অনেক ত্যাগ তিতিক্ষা করে সে ইবাদত করে, ওই ব্যক্তিকে বলা হয় মুজতাহিদ আবেদ। নবীজি বলেন ফাজলুল আলিমি, সুনানে দারিমির হাদিস, নবীজি বলেন ফাজলুল আলিমি আলাল মুজতাহিদি, একজন আলেম এবং একজন মুজতাহিদের মাঝে পার্থক্য হলো মিআতু দারাজাতিন, 100টা স্তর। সুবহানাল্লাহ বলবেন না? একজন আলেম আর একজন মুজতাহিদ মানে সব সময় ইবাদত করে, দিনের বেলা জিহাদ করে,
আবার রোজা রাখে, আবার রাত্রেবেলা তাহাজ্জুদ পড়ে, ওই ব্যক্তিটার মাঝে আর একজন আলেমের মাঝে বেশ কম কতটুক? কয়শো স্তর? 100। এক স্তর থেকে আরেক স্তরের মাঝখানে ব্যবধান। নবীজি বলেন মা বাইনা দারাজাতাইনে খামসুমিআতি দারাজাতিন খামসুমিআতি সানাতিন, 2 স্তরের মাঝখানে ব্যবধান হলো 500 বছরের রাস্তা। কয়শো বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। আমরা আবু দাউদ শরীফের হাদিস থেকে পাই কি আসমান জমিনের মাঝখানের খালি জায়গাও 500 বছরের রাস্তা। তার মানে 500 বছরের রাস্তা মানে একটা দুনিয়া। তার মানে এক স্তর থেকে আরেক স্তরের মাঝখানে একটা দুনিয়া জায়গা ধরবে। এরকম 100 স্তর বেশ কম। একজন আলেম আর একজন ইবাদতকারী বান্দা, সব সময় ইবাদত করে এমন ইবাদতকারী বান্দা আর একজন আলেমের মাঝে এরকম 100টা স্তর, মানে 100টা দুনিয়ার পার্থক্য। কয় না তোর আর আমার ভিতরে আসমান জমিন পার্থক্য, এই কথা কয় না? হ্যাঁ, বলে আসমান আর জমিন তো বহু দূরের কথা। আলেম এবং ইবাদতকারী বান্দা দুইজনের মাঝে আসমান জমিন এরকম 100টা আসমান জমিন পার্থক্য। তাহলে বলেন আলেমের দাম আছে না নাই? 9 নাম্বার। কয় নাম্বার মর্যাদা? 9 নাম্বার। এটা শুনে আরো আশ্চর্য হইবেন। হুজুর বুঝলাম আলেম এবং সাধারণ আবেদের পার্থক্য বুঝলাম, আবার আলেম এবং মুস্তাহিদ আবেদের পার্থক্য বুঝলাম। এখন আমরা শুনতে চাই আলেম আর নবীর মাঝে পার্থক্য কতটুকু? এটা শোনার দরকার আছে না নাই? জানার দরকার আছে নাই? নাই। আলেম এবং কার মাঝে পার্থক্য? নবীর মাঝে, নবীজির মাঝে পার্থক্য। খেয়াল করেন, খুব মজার কথা না এটা? আলেম এবং নবীদের মাঝে পার্থক্য। হুজুর আলেম এবং আবেদের মাঝে পার্থক্য যদি 100 স্তর হয়, তাহলে আলেম আর নবীদের মাঝে পার্থক্য তো কোটি স্তর হওয়ার কথা, কারণ কই নবী আর কই আলেম হওয়ার কথা। কিন্তু নবীজি সুনানে দারিমির মধ্যে হাদিস জানায় দেয় কি? নবীজি বলেন মান জাআহুল মাউতু তালিবাল ইলমি وهو ليحيى به من جاءه الموت طالب العلم وهو ليحيى به الاسلام। যে ব্যক্তি ইলম অর্জন করে ওই অবস্থায় সে মারা যায় এবং সে ইসলামকে হেফাজত করবার জন্য দ্বীন শিক্ষা করছিল, কোরআন শিক্ষা করছিল, ইসলামকে জিন্দা করার জন্য হাদিস শিক্ষা করছে। টাকা কামাইয়ের জন্য হাদিস শিখে নাই, পয়সা কামাইয়ের জন্য কোরআন শিখে নাই, মানুষ বড় বক্তা বলবে এই জন্য কোরআন শিখে নাই, মানুষ বড় খতিব বলবে এই জন্য কোরআন শিখে নাই, সে ধর্মকে পুঁজি বানাবে এই জন্য কোরআন শিখে নাই, সে কোরআন শিখছে ইসলামকে জিন্দা করবার জন্য। নবীজি বলেন কানা বাইনাহু ওয়া বাইনাল আমবিয়া ফিল জান্নাতি দারাজাতুন ওয়াহিদাতুন। ওই আলেম এবং ওই আলেম এবং নবীজির মাঝে এবং ওই আলেমের মাঝে পার্থক্য জান্নাতের মাঝে মাত্র একটা স্তর। একটু আগে পাইলাম আলেম এবং আবেদের মাঝে পার্থক্য কয় স্তর, আর এখন পাইলাম নবী এবং আলেমের মাঝে কয় স্তর পার্থক্য? 1 স্তর। তাহলে বুঝেন যে আলেম কাকে বলা হয়? নবীদের পরেই যার অবস্থান তারা হলেন উলামায়ে কেরাম। সর্বোচ্চ সম্মান করব কিনা ইনশাআল্লাহ? বলেন করব কিনা ইনশাআল্লাহ? 9 নাম্বার ফজিলত গেল। কয় নাম্বার? এবার আসেন 10 নাম্বার। মজার একটা কথা বলি, শহীদের বাবা হইতে চান কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। চাননি? শহীদের বাবা হইতে চান? ইলমের কত ফজিলত আজকে গিলায় দিমু আপনাকে। মিয়া হাত নামান। কাউজুর আমার সন্তানকে তো যুদ্ধের ময়দানে পাঠাইতে পারতেছি না, জিহাদে পাঠাইতে পারতেছি না, জিহাদ করলে না শহীদ হয়। নবীজি বলেন না না না, আত-তারগীব ওয়াত তারহিব হাদিসের কিতাব, এই কিতাবের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেয় তোমার সন্তানকে যদি তুমি মাদ্রাসায় দাও, একজন সন্তান যদি ইলম অর্জন করে, ইদা জাআল মাউতু তালিবাল ইলমি, ইলম অর্জন অবস্থায়, ইলম অন্বেষণ অবস্থায় যদি তার মউত আইসা যায়, ওয়া হুয়া আলা হাযিহিল হালাতি, ওই অবস্থায় তার মউত আইসা গেল, ওয়া হুয়া শাহীদ, ইলম অর্জন অবস্থায় মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তলবে ইলমকে, ওই আলেমকে ইলম অর্জন অবস্থায় মারা যাওয়ার কারণে আল্লাহ তাকে শহীদি মর্যাদা দিয়ে দিবেন। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এর চেয়ে বড় মর্যাদা আর কি আছে কোন আমারে? শহীদের চেয়ে বড় মর্যাদা আর আসেনি? কয় হুজুর না, এর চেয়েও বড় মর্যাদা চাই। এর চেয়েও বড় মর্যাদা কি? কয় নবী সুপারিশ করবে। তো আমার পোলাটা যদি আলেম হওয়ার পরে সুপারিশ করতে পারতো তাহলে তো ভালো হইতো। আচ্ছা চলেন তাহলে আপনাদেরকে শহীদের চেয়েও বড় মর্যাদা সুপারিশ করার অধিকার পাবে কিনা এটাও শোনায় দিই। 11 নম্বর ফজিলত ইলমের এবং আলেমের। 11 নম্বর ফজিলত
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে জানায়া যায়, ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, হাশরের ময়দানে আল্লাহ তিন প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন। এক নাম্বার আল আমবিয়া, নবীদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। দুই নাম্বার সুম্মাল উলামা, উলামায়ে কেরামদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। আপনি কইতে পারেন হুজুর এই উদ্ভট হাদিস আপনি কই থেকে আনতেছেন? আমি বলবো এটা উদ্ভট হাদিস নয়, বানানো হাদিস নয়, এমনি সাধারণ কিতাবের হাদিস নয়। সহিহ যে 6 কিতাব, সিয়াসিত্তা নামে প্রসিদ্ধ যে 6 কিতাব, এর মধ্যে 4 নাম্বার কিতাব হলো তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের হাদিস আমি আপনাদের সামনে বলতেছি, নবীদের পরে সুপারিশের অনুমতি পেয়ে যাবে উলামায়ে কেরাম। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার সুপারিশের অনুমতি পাবে, নবীজি বলেন সুম্মা শুহাদা, 3 নাম্বার শহীদগণ সুপারিশ করবে। এবার আমরা জানবো এই 3 গ্রুপ কয়জনের ব্যাপারে সুপারিশ করতে পারবে। 1 নাম্বার গ্রুপ নবীগণ সুপারিশ করতে পারবে তার উম্মতের ব্যাপারে। 3 নাম্বার গ্রুপ শহীদগণ সুপারিশ করবে 70 জনের ব্যাপারে। এই 2 নাম্বার গ্রুপ আলেমগণ কয়জনের ব্যাপারে সুপারিশ করবে, এটা আমরা অন্য হাদিস থেকে জানবো। নবীজি বলেন একজন নেককার আলেমকে যখন আল্লাহ জান্নাত দিয়ে দিবে, ওই আলেম জান্নাতে হাইটা যাবে, তখন কিছু পরিচিত লোকরা আসবে, আয়েশা বলবে ভাই আমি তো তোমার দুনিয়াতে অনেক মহব্বত করতাম। ওই আলেম বলবে আমার তো মনে নাই তুমি মহব্বত করতে, এটার কোনো প্রমাণ আসেনি। ওই ব্যক্তি বলবে হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে। এই যে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় নমুনা দেখানোর তৌফিক দিয়ে দিবে। ভিডিও যেমন আমরা দেখি ওই রকম নমুনা হিসাবে আল্লাহ স্মৃতিপটে দিয়ে দিবে। বলবে এই যে দেখো, আমি তোমারে ওযুর পানি দিয়ে একদিন সাহায্য করেছিলাম, আমি তোমার মাদ্রাসায় টিন দিয়ে একদিন সাহায্য করেছিলাম, আমি তোমাকে লজিন বাড়িতে পড়ায় একদিন সাহায্য করেছিলাম, আমি তোমার জন্য জায়গিরের ব্যবস্থা করে দিয়েছিলাম, আমি তোমার জন্য এক মুষ্টি চালের ব্যবস্থা করে দিয়েছিলাম, আমি তোমার জন্য এক মুষ্টি ডালের ব্যবস্থা করে দিয়েছিলাম। ওই আলেম বলবে হ্যাঁ মনে পড়ছে, বলো তোমাদের অভিযোগ কি? ওরা বলবে আমাদের কোনো অভিযোগ নাই, আমরা তোমার সাথে জান্নাতে যেতে চাই। ওই আলেম বলবে চলো আল্লাহর কাছে নিয়ে যাই। আল্লাহর কাছে যায় বলবে আল্লাহ তোমার রাসূলের হাদিসে পাইছি আলেমের সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ আমি সুপারিশ করতেছি, এই যে বিশাল জামাত লক্ষ লক্ষ উম্মত নিয়ে আসছি, এরা আমার অনেক ভালোবাসতো দুনিয়ায়, এদের কারণে আজকে আমি আলেম, এদের কারণে আলেম হয়ে আমি জান্নাতে যাইতেছি। আল্লাহ আমি জান্নাতে যাব আর এরা জাহান্নামে যাবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহ এদেরকে না নিয়া আমি জান্নাতে যাব না। এবার আল্লাহ বলবে কি চাও? আল্লাহ এদেরকে জান্নাত দিয়ে দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমের সুপারিশের বরকতে ওই আলেমকে যারাই মুহাব্বত করত তাদেরকে আল্লাহ জান্নাতি বানায় দিবে। তারপরেও কেন আলেম বিদ্বেষী থাকবো? তারপরেও কেন সন্তানদেরকে আলেম বানাবো না? এরপরে আমাদের আর আলেম বানাইতে অসুবিধা কোথায়? একটু চোখ বন্ধ করে খেয়াল করি না যে হাসরের ময়দানে আল্লাহ আমাকে জাহান্নামী বানায় দিছে, আল্লাহ মাফ করুক। বানায় দেওয়ার পর আমি নিশ্চিত জাহান্নামী, কিন্তু হঠাৎ করে তাকায় দেখলাম নবীজির পাশে আমার ছেলে আলেম বাচ্চা দাঁড়ায় আমার ব্যাপারে সুপারিশ করতেছে। আপনার তাহলে আর কোনো টেনশন থাকবে? কয় হুজুর আলেম হইলে সুপারিশ করবে, হাফেজ হইলে কি সুপারিশ করবে না? আরে হেফজ পড়াও তো ইলমের অন্তর্ভুক্ত, তো হাফেজ হইলেও সুপারিশ করবে। ইবনে মাজাহ শরীফের হাদিস, ইলম এবং আলেমের ফজিলত নাম্বার 12। কয় নাম্বার? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ শরীফের মধ্যে জানায় দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। একজন হাফেজ যখন কোরআন পড়বে, হাফেজ হবে, সমাজে কোরআন প্রতিষ্ঠিত করবে, হালাল হারাম মাইনা চলবে, আদখালাহু আল্লাহুল জান্নাহ, আল্লাহ ওই হাফেজকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু জান্নাতে প্রবেশ করাবেন না, ওই হাফেজকে আল্লাহ বলবেন যাও যাও যাও, তোমার পরিবারের যারা জাহান্নামে চলে গেছে এমন 10 জনকে নিয়ে জান্নাতে ঢুকে যাও। তাহলে বলেন সন্তানকে কমপক্ষে হাফেজ বানাইলেও ওই সন্তান আমার সুপারিশকারী হবে কিনা? এর চেয়ে বেশি মর্যাদা আর কি চাই? আর কি চাই বলেন? আর কি চাই বলেন? সন্তানের পায়ের নিচে ফেরেশতার নূরের পাখা থাকবে, সন্তানের জন্য সবকিছু মাগফিরাতের দোয়া করবে, সন্তান এবং নবীর মাঝখানে বেশ কম হইলো 1 স্তরের থাকবে।
এই সন্তান আমার ব্যাপারে সুপারিশ করে জান্নাতে যাবে, এই সন্তান মারা গেলে আমি শহীদের বাবা হব। এই সব ফজিলতের একটাই আমল, সেটা হলো ইলম অর্জন করা। ইনশাআল্লাহ আমার দাদা কয়দিন আগে ছিল, এখন দাদা নাই, বাবা ছিল, এখন বাবা নাই, আজকে আপনি আছেন, কয়দিন পরে আপনিও। কিন্তু আপনার সন্তান, একটা সন্তানকে যদি কষ্ট করে আলেম বানান, ওই সন্তান 100কে আলেম বানাবে, 100 জন 1000 জনকে পড়াবে, 1000 জন 1 লাখকে পড়াবে, 1 লাখ জন 1 কোটিকে পড়াবে, 1 কোটি কিয়ামত পর্যন্ত আরো কোটি কোটি পড়াবে। বাড়বে না কমবে? যত বাড়বে আপনার কবরে এটার সওয়াব যাবে কি যাবে না? আপনি রিকশাওয়ালা, আপনি ভ্যান চালক, আপনি হাওরে কাজ করেন, আপনি খেতে কাজ করেন, আপনি কবরে ঢুকবেন খালি হাতে, কিন্তু একটা পোলারে মাদ্রাসায় রাইখা কবরে গেছেন, উঠবেন ভরা হাতে। আল্লাহ রে কইবেন, আল্লাহ এত সওয়াব আসলো কোথা থেকে? আমি তো কোরআন জানি না, তো এত কোরআনের সওয়াব, এত বুখারীর সওয়াব, এত তিরমিজির সওয়াব। আল্লাহ বলবে, ওই যে একটা গাছ বইনা আসছিলা, ওই চারা বইনা আসছিলা, ওগুলার ফল। সন্তানকে একটা মাদ্রাসায় দিছিলে না, ওই বাচ্চা আর 10 জনকে পড়ানোর কারণে তোমার কবরের সমান সওয়াব আমি আল্লাহ দিয়ে দিছি। এজন্য আমরা চাই কিনা আমাদের সন্তানের মাধ্যমে আমি জান্নাতি হই, আমার সন্তানের মাধ্যমে আল্লাহ আমার মাথায় নূরের টুপি পড়াক, আমার সন্তান আমার ব্যাপারে সুপারিশ করুক, এটা চান কিনা? নিজের ঘর থেকে একজন সুপারিশকারী রাইখা যায়, কারণ হাসরের ময়দানে আপনার সাথে আমার সাক্ষাৎ নাও হইতে পারে, আপনারে আমি নাও চিনতে পারি, আপনি আমারে নাও চিনতে পারেন, কিন্তু নিজের পোলা, নিজের সন্তান, এরে যদি আপনি দ্বীনি লাইনে রাখেন, এ আপনাকে চিনবে, এ আপনার ব্যাপারে সুপারিশ করবে। হাসরের ময়দানে একজন আরেকজনকে চিনবে না, তো ওইটা চিনবে না কারা? বদ্দিনকে চিনবে না, চিনবে ঠিক, না চিনার ভান ধরবে, স্বার্থ, যে আমি ওরে নেকি দিলে তো আমার নেকি কমে যাবে। কিন্তু হাফেজ আলেমের কোনো স্বার্থ নাই, ওরে তো আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে দুনিয়াতে। অতএব ও আপনাকে দেখা মিথ্যা কথা বলবে না যে আমি বাবা তোমাকে চিনি না, ও বলবে হ্যাঁ এই বিপদের দিনে আমি তোমাকে চিনি, চলো জান্নাতে নিয়ে যাই। এজন্য নিজের ঘর থেকে যদি একজন সুপারিশকারী না রেখা যায়, আমার মতো ব্যর্থ বাপ, আমার মতো নির্লজ্জ বাপ আল্লাহর জগতে আর কেউ হতে পারে না। এজন্য কারা কারা রাজি আছেন আমার ঘর থেকে আমি একজন সুপারিশকারী হাফেজ আলেম বানায় রেখে যাব? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহরে দেখে, পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ। ওই যে অনেকে হাত উঠে